ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, হজ করলে যদি ন্যায়নিষ্ঠভাবে হজ করে তাহলে একেবারে বেগুনাহ হয়ে ফিরে আসে, সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় তার। হাদিসে বলা আছে, আল হাজ্জুল মাবরুর ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছু নাই। সহিহ বুখারীর হাদিস। তো কবুল হজ কোন হজকে বলে এটা আমরা আরেক হাদিস থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমা ওয়ালাদহুমুহু। যে ব্যক্তি এই বাইতুল্লাহ হজ করবে এবং হজ করতে গিয়ে কোনো প্রকার ফাসিকি কাজ করবে না। প্রথম বলছে কোনো প্রকার অশ্লীল কাজ করবে না, ফাসিকি কাজ করবে না। রাজা কায়াউমা ওয়ালাদহুমুহু, তাহলে সে ফিরে আসবে হজ থেকে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, মানে নিষ্পাপ শিশুর মতো। বুখারী শরীফের হাদিস। তো যে ব্যক্তি হজ্জে গিয়ে এইভাবে হজ সম্পাদন করবে যে কোনো অশ্লীল কাজে জড়িত নেই, কোনো ফাঁসি কাজে জড়িত নেই। কিন্তু মুশকিল হলো যারা মানুষের হক দখল করে হজ্জে এসেছে তারা কি ফাঁসেকের বাইরে? এটাই তো দেখার বিষয়। তাদের হজটা যে কবুল হবে এর গ্যারান্টি কি আছে? হয়তো হজটা করার মাধ্যমে ফরজটা আদায় হয়ে গেল, কিন্তু একবারে হজটা কবুল হয়ে গেছে আর এদিকে মানুষের হক মেরে খেয়েছে, শত শত হক নষ্ট করেছে। তো এর হজ কি কবুল হজ হবে? এই জন্য প্রথমেই তো এই সন্দেহ থেকে যায় যে তার হজটা মানে কবুল হজ হলো কি হলো না। যদিও দায়িত্ব খালাস হয়ে যাবে গ্রহণযোগ্য আলেমদের রহমত অনুযায়ী, কিন্তু কবুল হজ্জের নসিব তো তার না জোটারই সম্ভাবনা বেশি। কারণ মানুষের হক দখল করা ব্যক্তি এক প্রকার ফাসেক, বড় ধরনের পাপে জড়িত রয়েছে। কাজেই তার হক বা যাদের হক লঙ্ঘন করেছে, এভাবে দখল করে খেয়ে নিয়েছে, অন্যায়ভাবে জবরদস্তির সাথে কেড়ে নিয়েছে মানুষের হক, জমি কেড়ে নিয়েছে, অর্থ আত্মসাৎ করেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তো সে অলরেডি ফাঁসিতে জড়িয়েই রয়েছে। কাজেই তার জন্য অফার নাই বললেই চলে। সুতরাং বুঝতেই পারছেন যে মানুষের হক লঙ্ঘন করে হজ করলে এই হজ দ্বারা তার কতটুকু ফায়দা হবে, এবং এই হজের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মানে ওই মানুষের হক মেরে খেয়েছে সেটাও মাফ হয়ে যাবে এমন নয়, এটা বোঝা ভুল হবে। তাদের যারা মানুষের হক মেরে খায় তাদের অবস্থা আশঙ্কাজনক। হজে তো যায় লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সবার কি হজ কবুল হয়? হয় না, বিভিন্ন এরকম বাধা থাকার কারণে। সুতরাং হজ করতে গিয়ে হজ থেকে নিষ্পাপ ফিরে আসবে নির্বাচিত ব্যক্তিরাই। সবাই তো এ সুযোগ হয়নি, অফার হবে না। মরিদের টাকা আত্মসাৎ করে পীর মুরিদি তরিকার লোক এসেছে হজে, মাজার পূজারি, কবর পূজারি, হজে এসব পীরকে স্মরণ করে, পীরের ধন্যবাদ দেয়, পীরের সাহায্য চায়। এই বদমাশ করে কি হজ কবুল হবে? এই কপাল পোড়াগুলির যারা হজের মাঠেও মুশরিক, মানে আল্লাহকে না ডেকে পীর বাবাকে ডাকছে, বা পীর সম্পর্কে এরকম বিশ্বাস যে তার পীর এতটাই পাওয়ারফুল যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির এক ফোঁটা পানি বর্ষণ করে না তার অনুমতি ছাড়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আবু জেহেলের থেকে বড় জাহেল এবং মুশরিক। তো শুধু হজ করলেই নয়, মানে হজে যে অফার এসেছে এগুলো অফার নিতে হলে অবশ্যই নিজেকে ভালো হতে হবে। মানুষের হক লঙ্ঘন করে মাবরুর হজ করা যায় না, হারাম ভক্ষণ করে মাবরুর হজ করা যায় না। তবে ফরজ নামক যে বিধান ছিল তার উপরে এটা হয়তো আদায় হয়ে যাবে, এর জন্য জবাবদিহিতা করা লাগবে না। কারণ হজ সে করেছে, হজ জীবনে একবার ফরজ, তো ফরজটা আদায় হতে পারে। কিন্তু মকবুল হজ হয়ে গেছে, গোনা খাতা সব ধুয়ে মুছে গিয়েছে, এদিকে মানুষের হক লঙ্ঘন করে রেখেছে, শত শত দাবিদার তার বিরুদ্ধে খাড়া হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো
এরকম হাজি হারাম ভক্ষণকারী হাজি তাদের হজ যদি আল্লাহ রাব্বুল আমিন কোনোরকম কবুল করেন, এটাই তো বড় কথা। সেখানে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে ফিরে আসবে, অথচ পাপগুলি এখনো ছাড়েনি। বড় বড় পাপ, মানুষের হক দখল করে খাওয়া, আত্মসাৎ করা, কবিরা গুনাহে জড়িয়ে থাকা। তো আশা করি বুঝতে পেরেছেন যে সব কিছুরই শর্ত রয়েছে। আল্লাহ আলম। তো হাজির সমস্ত গুনাহ মাফ হতে পারে, তবে হুকুকুল ইবাদ, বান্দাদের হক যদি লঙ্ঘন করে থাকে, খেয়ে থাকে অন্যায়ভাবে, সেটার দায়িত্ব আল্লাহ নেবেন না। আল্লাহ আলম।